ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হলো মেয়ে, এমনি একটি রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন। তো দেখুন, নারী পুরুষ সমতা নিয়ে একের পর এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার একটি মামলায় মেয়েকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার পক্ষেই রায় দিল দেশের শীর্ষ আদালত। উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি পাওয়ার কথা, সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো ওই মেয়েকে। বাকি ৮ সন্তান পেলেও এই কন্যাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না। এনএস শ্রীধরন নামে এক ব্যক্তির কন্যা সাইনা, যে কন্যাটির নাম হচ্ছে সাইনা জোসেফকে সম্পত্তি থেকে বঞ্চিত থাকতে হবে। নিজের কমিউনিটি বা সম্প্রদায়ের বাইরে এক ব্যক্তিকে বিয়ে করেছেন সাইলা, সেই কারণে সম্পত্তি থেকে বঞ্চিত থাকতে হবে তাকে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টের রায়কেও খারিজ করে দিয়েছেন। হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টে শ্রীধরনের উইলের উপর সন্দেহ প্রকাশ করে এবং সম্পত্তি ৯ সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেন। কেন সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট? না, সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি আহাসুদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রের একটি বেঞ্চ বলেছে যে উইলটি চ্যালেঞ্জ করা যাবে না, কারণ এটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত। ডিভিশন বলেছে স্পষ্টভাবে অনুমোদিত উইলের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি নিয়ে ঝামেলা, সে ব্যক্তি কিন্তু পূর্বের থেকে উইল করে গিয়েছিলেন, যেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে সেই উইলকে কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না। তাই বাবার সম্পত্তির উপর কোনো দাবি জানাতে পারবেন না সাইলা। সাইলার আইনজীবী পিবি কৃষ্ণান সুপ্রিম কোর্টে বলেন যে তার মক্কেল সম্পত্তির মাত্র 1/9 ভাগের অধিকারী, যা খুব ছোট অংশ। তবে বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে এই ধরনের ক্ষেত্রে সমতার প্রশ্ন ওঠে না। একটি উইল ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, উইলকারীর ইচ্ছাই সর্বোচ্চ। অর্থাৎ জীবিতকালে যে উইলটি উনি করে গেছেন সেটাকে মান্যতা দিতে হবে। এক্ষেত্রে সাইলা ভিন্ন কমিউনিটিতে বিয়ে করায় তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। বেঞ্চ আরও বলেছে, আমরা সমতার কথা বলছি না। উইল হলো ব্যক্তির শেষ ইচ্ছা, উইল থেকে আলাদা কিছু করা যায় না। সম্পত্তির সমান ভাগাভাগির জন্য সাইলার মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে বলেছে যে উইলের ক্ষেত্রে বিচক্ষণতার নিয়ম প্রযোজ্য নয়। উইল হলো একজন ব্যক্তির নিজস্ব ইচ্ছা, তার সম্পত্তি ভাগাভাগি করার সম্পূর্ণ ক্ষমতা তার রয়েছে। যদি উইলটি সমস্ত ভাইবোনকে তাদের উত্তরাধিকারী থেকে বাদ দিত, তাহলে আদালত বিচক্ষণতার নিয়ম প্রয়োগ করতে পারত। উইলকারীর মতামতের পরিবর্তে আমাদের মতামত দিতে পারে না। অর্থাৎ উইলে যেটা করা থাকবে সেটাকে কিন্তু বৈধ এবং ন্যায্য বিচার হিসেবে তাকে দিতে হবে। সুপ্রিম কোর্টের এটাই শেষ কথা। অর্থাৎ উইলটি যেভাবে করা থাকবে, কোন কোন ওয়ারিশকে দেওয়া হবে, কোন কোন ওয়ারিশকে বঞ্চিত করা হবে, বা কিভাবে উইলটাতে উল্লেখ করা রয়েছে, সে অনুযায়ী কিন্তু সম্পত্তি বন্টন হবে। তো যাই হোক, এই ছোট্ট ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।